নমস্কার বন্ধুরা, ঋতু লাইফস্টাইল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এগুলি বাগদার চিংড়ি মাছ। তো আমি আজকে চিংড়ি মাছের রেসিপি তোমাদের দেখাবো। তো চিংড়ি মাছের মালাইকারি আমি আজকে করব। ওর জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর আর চিংড়ি মাছগুলো সবথেকে আজকে বিশেষত্ব হলো চিংড়ি মাছগুলোকে আমি কাঠি ভরে নিয়েছি চিংড়ি মাছগুলোর মধ্যে, যাতে চিংড়ি মাছগুলো সোজা লম্বালম্বি থাকে, ভাজার পরেও গুটিয়ে না যায়। তো আর গোটা রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তো চিংড়ি মাছগুলো আমার ওলট পালট করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এই চিংড়ি মাছ ভাজা নিয়েই তোমাদের বলি যে যখনই চিংড়ি মাছ ভাজবে তখনই তোমরা চিংড়ি মাছকে কড়াভাবে ভাজবে না, হালকা ভাজবে। কড়াভাবে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরপর ওর তেলের মধ্যেই আমি কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো কালো জিরে আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে মজিয়ে নেব। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে মজিয়ে নিচ্ছি। তো মজানো হালকা লাল লাল করে ব্রাউনের শেপ আসলেই আমি এর মধ্যে আদা, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ যেহেতু একটা মিষ্টত্ব মাছ, এটাকে আমরা জলের পোকা বলে থাকি। তো এই মাছে বেশি ঝাল লঙ্কা না দেওয়াই ভালো। আর এটা যেহেতু মালাইকারি রান্না হবে, তার জন্য আমি বেশি লঙ্কা দিইনি, 2-3টে লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি মশলাটা কষানোর আগে হলুদ ইউজ করি না, সবসময় মশলাটা কষে গেলে তারপর হলুদ দিই। আর তোমরাও তাই করবে, মশলা কষানোর সময় কখনোই হলুদ দেবে না। মশলা কষা হয়ে গেলে তারপর এই হলুদটা ইউজ করবে, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে আগে যদি হলুদ দেওয়া হয়। তো এরপর আমি নারকেলটাকে বেটে নিচ্ছি। এটা আমাদের গাছের নারকেল। তোমাদের কাছে নারকেল না থাকলে তোমরা আমল দুধ ইউজ করতে পারো, অনেকে গরুর দুধ ইউজ করে। তো যার কাছে যেটা থাকবে সে সেটা ইউজ করবে। তো আমাদের গাছের নারকেল আমি এখানে হাফ মালা মতো নারকেল ভালো করে কুড়িয়ে তারপর সেই নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি। আর এইভাবে মিক্সিতে নারকেলটাকে পেস্ট করে নিয়ে তারপর রসটা বার করলে কী হয়, ভেতর থেকে যতটা মানে নারকেলের দুধ থাকে নিংড়ে বেরিয়ে আসে। তো আমার এতটা মতো অনেকটাই দুধ বার হয়েছে। এরপর আমি যে মশলাটা কষাচ্ছিলাম সেটা কষে গেছে, ওর মধ্যেই নারকেলের দুধটাকে দিয়ে দেবো। আমি আর কোনো এক্সট্রা জল ইউজ করব না। তো দেখো দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে ফুটে গেছে। এরপর আমি যাতে একটু কালার আসে তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ফুটেও গেছে। এরপর আমি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোই দিয়ে দেবো না এবার ঝোলের মধ্যে। আর এই চিংড়ি মাছগুলোই দেখো, আমি যেহেতু কাঠি দিয়েছিলাম তাই চিংড়ি মাছগুলো সোজাই রয়েছে। দেখতে কি দারুণ লাগছে, বড় বড় লাগছে, দেখতে ভালো লাগছে। তো সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ফোটাবো। ফুটিয়ে যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুপাতেই রাখবে ঝোলটা। তো আমি যেহেতু একটু চিংড়ি মাছের মালাইকারি তো মাখো মাখোই হয়, বেশি ঝোল থাকে না। তো দেখো ফুটে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এরপর আমি নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে গার্নিশিং করে দিলাম। আর আমি কয়েকটা কাজু ডাস্ট করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা গুঁড়ো থাকলে গুঁড়ো ইউজ করতে পারো, আমি গোটা গরম মশলা বেটে দিলাম। তো আর ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ওকে, বাই।